মাই চ্যানেল আলিশা কুক অ্যান্ড ব্লগ। আমি আজকে আপনাদের কাছে একটি মাছের রেসিপি, তেল ঝাল রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে গেছি। আপনারা ভিডিওটা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন, বাজার থেকে একটি জাপানি রুই নিয়ে আসলাম। রুই মাছটার সাইজ ছিল 1 কিলো 700 ওজনের। মাছটি একবার সলিড ছিল, পুকুরের একবার টাটকা ধরা মাছটা, তাজা মাছ। মাছটা এখন আমি বেছে নিচ্ছি, কেটে নিয়ে মাছটাকে যে বেছে কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখুন এই যে মাছটাকে যে ভালোভাবে পিস করে নেবো। এইখানেতে আমি কেটে নিয়ে আমার বাচ্চাটা দেখুন কেমন হচ্ছে। মাছটা দেখুন, পুকুরে টাটকা মাছ, একবারে মাছটা একবার সলিড আছে। মাছ বাচ্চাটা দেখুন, এইভাবে মাছটাকে আমরা কুটে নিচ্ছি। নিয়ে মাছটার পেটেতে এখন ডিম ছিল না, মাছটার পেটে একটু চর্বি ছিল। এই দেখুন চর্বি বেরিয়েছে মাছটার পেট থেকে। মাছটাকে পেটিটাও একবারে মোটা ছিল। এই দেখুন এইভাবে মাছটা আমি বেছে নিচ্ছি। ভেবেছিলাম মাছটার পেট থেকে হয়তো ডিম বেরোবে, কিন্তু ডিম বেরোলো না, মাছটার চর্বি বেরোলো। এখানে এবারে পেটিগুলো পিস করে নিচ্ছি। এই দেখুন মাছের পেটিটা একটু বেশ মোটাই ছিল। এখানে এবারে আমি দাগার পিসগুলো যে পিস করে নিচ্ছি এইভাবে। এই দেখুন এইভাবে মাছটা পিস করে নিয়ে আমি বেছে নিচ্ছি। এই দেখুন মাছের মুড়োটা আমি এটা দুভাগ করে নিচ্ছি। নিয়ে মাছগুলো এই যে আমার ধোয়া হয়ে গেছে, বেছে ধুয়ে নিয়েছি। আমি সব মাছ নিই না, অল্প করে নিয়েছি। নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। এটাকে যে কড়াইয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। দেখুন মাছগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটা এই দেখুন ওই মুড়োটাও ভেজে নিলাম। এই যে কড়াই বসিয়ে দিয়ে কড়াই আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, এবং এতে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। মাছটা ভালো করে তেল ঝাল করব। আদা রসুন বাটাটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি এবার একে একে যেগুলো রোজগারের মশলা সেগুলো সব দিতে থাকবো। দেখুন আদা রসুনটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে একটু আমি টমেটোগুলো দিয়ে দেবো। এবারে দেখুন টমেটোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো। এইভাবে টমেটোগুলো দিয়ে এখন কষিয়ে নেব। একটু জল দিয়ে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাক। এইভাবে মশলাটা এই দেখুন কষাতে থাকবো। টমেটো একটু ঢাকা দিয়ে দিলাম, টমেটো আর পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন এই যে মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। আমি বড় পিসগুলোকে আবার একটু করে ভাগ করে নিয়েছি, কারণ ছোট বাচ্চারা একটা বড় পিস খেতে পারবে না, যার জন্য একটু পিসগুলো ছোট করে নিয়েছি। এই দেখুন মশলাটা, এই যে এতে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। টমেটোটাও একটু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও ভালো করে কষিয়ে নেব ভালো করে, ভাজা ভাজা করে। একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। এইভাবে মশলাটা দেখুন ভালো করে আমি ভাজা করে নেব। এইভাবেই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এইভাবে মাখা মাখা হয়ে যাচ্ছে। এই দেখুন মশলাটা এবারে কষানো হয়ে যাচ্ছে, কারণ এবারে তেল বের হচ্ছে মশলাটা থেকে। দেখুন এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে, যার কারণে আমি একটু জল দিয়ে দিলাম। এবার এই জলটা ঢাকা দিলাম, একটু ফুটে গেলে মাছগুলো এবারে দিয়ে দেবো। এখানেতে দেখুন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুব সিম্পলভাবে সাধারণভাবে আমি রান্না করলাম বাঙালির একটি প্রিয় খাবার মাছের ঝাল। পুরো আমার রান্নাটা কেমন লাগছে আপনারা চ্যানেলটা কেমন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, একটু কমেন্ট করে দিবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি একটু শেষে একটু টক টক আমার পছন্দ লাগে, ভালো লাগে, যার কারণে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। আপনারা এটা নাও দিতে পারেন। আর দেখুন আমার বাড়িতে না থাকার কারণে আমি ধনেপাতাটা দিতে পারছি না, আপনারা একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবেন। আল্লাহ হাফেজ। দেখুন রান্নাটা কেমন হয়েছে, খুব সুস্বাদু হবে, টাটকা তাজা পুকুরের মাছ। দেখুন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আমি এবারে এটা একটু প্লেটে সার্ভ করে নিচ্ছি, আমরা খাবো সকলেই।
দেখুন রান্নাটা কত জুসি হয়েছে, রান্নাটা দেখতে কেমন লাগছে দেখুন। রান্নাটা খুব সুন্দর হয়েছে। আপনারা পাশে থাকুন। এখানে আমার ভিডিওটা আমি শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। উপকরণ দিয়ে মাছটি রান্না করেছি, আপনারা একবার অবশ্যই